আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক জৈব রসায়নের সিকিউ সলভিং ক্লাসগুলো আমরা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের টপিক হলো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশল এবং বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এই দুটোটা অনেকটা কাছাকাছি বিক্রিয়ার কাছাকাছি টাইপ, তাই দুটোটা একসাথে আজকে করাচ্ছি। আজকে উদ্দীপকটা হলো একটা যৌগ যার সাথে জিঙ্কের উপস্থিতিতে পাতন করলে, এটা কি বলেন তো? বেনজিন, C6H6 বেনজিন উৎপন্ন হয় এবং বেনজিনকে গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 দ্বারা বিক্রিয়া করালে বি নামক একটি যৌগ উৎপন্ন হয় এবং বেনজিনকে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করালে সেক্ষেত্রে প্রভাবক হিসেবে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে তাহলে সি নামক একটি যৌগ উৎপন্ন হবে। আশা করি বাকি আগের ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে উদ্দীপকটা সমাধান করতে আপনারা ইজিলি পারবেন। তাহলে আজকে আমি উদ্দীপকটা সমাধান ওইরকমভাবে না করি, স্বাভাবিকভাবে বলে যাই। আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় আগের ক্লাসগুলো করে ফেললে আশা করি বুঝতে পারবেন আজকের উদ্দীপকটা। এই টাইপের উদ্দীপকই সচরাচর থাকে আর কি। এখানে যদি আমরা ফেনল ধরি, আমরা অনেকেই হয়তো জানি যদি একটা ফেনল হয়, এটার সাথে জিঙ্কের বিক্রিয়া করালে পাতন প্রক্রিয়ায়, পাতন মানে কি সেটা কি আপনারা জানেন? পাতন মানে হচ্ছে প্রথমে তাপ দেওয়া হয় আবার সেটাকে ঠান্ডা করা হয়, একে পাতন বলে আর কি। প্রথমে বিক্রিয়াটার মধ্যে তাপ বৃদ্ধি করা হবে আবার সেই বিক্রিয়াটাকে ঠান্ডা করা হবে, একে পাতন বলে। এই ফেনলের সাথে যখন জিঙ্ক বিক্রিয়া করে পাতন প্রক্রিয়ায়, তখন সেখান থেকে কি হয়? বেনজিন উৎপন্ন হয়। আশা করি সেটা আপনারা জানেন, আর না জানলে আগে গত ক্লাসগুলো করে আসেন। এখানে হচ্ছে এই যে অক্সিজেন জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় আর হাইড্রোজেনটা এখানে চলে যায়। সেক্ষেত্রে এখানে তো পূর্বে থেকে থাকে কি C6H5, এখানে একটা এই হাইড্রোজেনটা যখন এটার সাথে যুক্ত হয় তখন C6H6 অর্থাৎ এই যে বেনজিন উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের ফেনল। এই যে হয়ে গেল ফেনল। এখন কি বলেছে? বেনজিন থেকে গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 দ্বারা গুণ করলে বি উৎপন্ন হয়, 3 দ্বারা বিক্রিয়া করলে বি যৌগ উৎপন্ন হয়। এটাও আপনারা নিশ্চয়ই জানেন। এখানে নাইট্রোবেনজিন হবে, তাই না? গত ক্লাসে এগুলো দেখিয়েছি। এটা কিভাবে হয় সেটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এইখানে ধরেন এই যে আমাদের বেনজিনটা, এখানে ধরুন হাইড্রোজেনটা আমরা একটু বের করে লিখলাম। আর এখানে যদি আমরা এই জিনিসটাকে HNO3টাকে কিভাবে লিখতে পারি? OH এবং NO2 আকারে লিখতে পারি না? তখন এই H আর OH এটা বিক্রিয়া করে H2O উৎপন্ন করবে আর এই NO2টা এখানে চলে যাবে, তখনই হচ্ছে আপনার এই নাইট্রোবেনজিন। এটা নাইট্রোবেনজিন। আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে বিক্রিয়াটা তো আপনারা এমনি হয়তো বা জানেন, সেটা হচ্ছে বেনজিনের সাথে যখন মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে আর অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে থাকে তখন এখানে উৎপন্ন হয় টলুইন। তাই না? আচ্ছা, একটু তো আমরা বুঝতে পারছি। এখন এইখানে যে বিক্রিয়াটা, সেটা কি বিক্রিয়া সেটাকে আপনারা বলতে পারেন? বেনজিন থেকে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করে আপনার
অ্যালকাইল হ্যালাইড অথবা মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন যে টোলুইন উৎপন্ন হয় এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল-ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। আসলে আমরা একটু সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে আসি। প্রথমে ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন সেটা কি সেটা একটু বলে, সেটা হচ্ছে এখানে একটি অ্যালকাইল গ্রুপ বেনজিনে প্রবেশ করবে। অ্যালকাইল, অ্যালকাইল কি সেটা হচ্ছে এই ধরনের, এটা তো মিথেন, মিথেন না, এই মিথেনের এই কার্বনের চারটা বন্ডের মধ্যে চারটা হাইড্রোজেন যুক্ত হলো। এখানে যদি তিনটা হাইড্রোজেন যুক্ত হয় আর একটা হাত ফাঁকা থাকে, এই হাত দিয়ে অন্য কাউকে যদি ধরে একেই বলা হয় অ্যালকাইল। বুঝতে পেরেছেন? এই অ্যালকাইল মূলক যুক্ত হলে যেখানে একটি অ্যালকাইল গ্রুপ বেনজিনে প্রবেশ করবে সেটাকে বলা হয় আপনার ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। আসলে আমরা একটা বিক্রিয়া দেখে নিই ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশনটা কেমন হয়। বেনজিন, এর সাথে আমরা এটাই লিখি যে ক্লোরিন আর যে অ্যালকাইল মূলক। এই যে অ্যালকাইল মূলক একটু আগে দেখালাম, তখন কি হয়, এই যে H আর Cl এটা বিক্রিয়া করে HCl উৎপন্ন হয় আর এই অ্যালকাইল মূলকটা বেনজিনে প্রবেশ করে, তাই না? এটাই হচ্ছে তখন এখান থেকে টোলুইন উৎপন্ন হয়। এই যে এটা অ্যালকাইল মূলক বেনজিনে প্রবেশ করলো, তাহলে একে কি বলা হয়? ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এখন আসেন ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এটারও কৌশলটা অনেকটা ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের মতো, কিন্তু এখানে একটু ধরেন এই যে এটা হচ্ছে বেনজিন, এটার সাথে কি করে, এই যে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক তো থাকেই, এবং এটার সাথে কি হয় অ্যাসিটাইল ক্লোরাইড অর্থাৎ COCl, অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করে এবং প্রভাবক হিসেবে ওই অ্যালকাইলেশনের প্রভাবক হিসেবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, অ্যাসাইলেশনও অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তখন এখানে কি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হয় অ্যাসিটোফেনল মানে COCH3। বুঝতে পেরেছেন? এই ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশনে অ্যাসিটোফেনল উৎপন্ন হয়। আসলে আপনারা বুঝতে পেরেছেন, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে আসি। তাহলে বুঝতে পারলেন তো ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন কি জিনিস, ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন কি জিনিস। আচ্ছা, তাহলে প্রশ্নে কি বলেছে, X অর্থাৎ বেনজিন থেকে কিভাবে C, এখানে কিন্তু দুইটা আলাদা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন আসতে পারে আর কি। কি বলেছে, বেনজিন থেকে কিভাবে C যৌগ অর্থাৎ আপনার টোলুইন উৎপন্ন হয়, সেই তৈরির কৌশলটা দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমরা সুন্দর করে এভাবে লিখব, এটা অ্যানসার। X থেকে C যৌগ, প্রথমে লিখবেন যে X হলো বেনজিন, C হলো টোলুইন, এগুলো সুন্দর করে আপনারা গুছিয়ে লিখবেন, আমি উত্তরটা রেখে দিচ্ছি। X থেকে C যৌগ তৈরির কৌশল। প্রথম ধাপ, এবার ধাপ আকারে লিখবেন, কিন্তু প্রথম ধাপ, প্রথমে আমরা লাইন লিখবো, তারপরে বিক্রিয়াটা লিখবো। এখানে কি লিখবো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে মিথাইল ক্লোরাইড। বিক্রিয়া করে
ইলেকট্রোফাইল গঠন করে। আচ্ছা বিক্রিয়াটা দেখি কিভাবে। এই যে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এই যে মিথাইল ক্লোরাইড যে দেখলাম, মিথাইল ক্লোরাইড এর সাথে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করে তখন কি হয়, এইখানে আপনার, আচ্ছা বিক্রিয়া বুঝাচ্ছি, এই বিক্রিয়াটা সম্পূর্ণ করি। প্লাস অ্যালুমিনিয়াম, আচ্ছা এখানে কি করে, এখানে আপনার বিক্রিয়াটা এরকম যে CH3 বা এই যে সির মধ্যে 4টা বন্ধন না, এই যে একটা বন্ধন, এই যে একটা হাইড্রোজেন একটা বন্ধনে যুক্ত, এই যে একটা হাইড্রোজেন একটা বন্ধনে যুক্ত, আর এখানে একটা ক্লোরিন থাকে, তাই না? আবার এইখানে কি করে, এই অ্যালুমিনিয়ামের সাথে Cl Cl Cl, অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক সংকোচন, মানে এটার কি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন যুক্ত হয়েছে, হয় নাই। তার কারণে কি করে, এই অ্যালুমিনিয়াম এইখানে যে আরেকটা ক্লোরিন রয়েছে তাকে নিজের দিকে আকৃষ্ট করে। তখন এই ক্লোরিনটা কি করে, তার ইলেকট্রন সহ সে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়। মানে অর্থাৎ আপনি যদি ক্লোরিনকে জামায় ধরেন আর অ্যালুমিনিয়ামকে যদি বউ ধরেন, তাহলে কি করে, ক্লোরিন মানে মানে জামায়ের সব সয় সম্পত্তি সবকিছু নিয়ে ক্লোরিন মানে স্ত্রী আরেক পুরুষের কাছে চলে গেছে, তখন এই ক্লোরিন কি হবে, নিঃস্ব হয়ে যাবে, মানে ক্লোরিন পজিটিভ হয়ে যাবে। আর ক্লোরিনটা সরি কার্বনটা পজিটিভ হয়ে যাবে, ক্লোরিন নয় ভুল হয়েছে, কার্বনটা পজিটিভ হয়ে যাবে। আর ক্লোরিনটা ধন সম্পত্তি নিয়ে যাওয়ার কারণে অ্যালুমিনিয়াম কি হবে, এই যে অ্যালুমিনিয়াম নেগেটিভ হয়ে যাবে, AlCl4 মাইনাস, মানে সে একটা মানে ইলেকট্রন পেয়ে গেছে, অর্থাৎ সে একটা সম্পত্তি পেয়ে গেছে, অর্থাৎ তার সম্পত্তির আধিক্য দেখা দিবে, তাই না? এই যে এটাই তার সম্পত্তির আধিক্য দেখা দিয়েছে। আর এখানে কার্বনের আপনার কার্বন তার বউ হারিয়ে সে আপনার পজিটিভ হয়ে গেল, বা কার্বন তার ইলেকট্রন হারিয়ে সে পজিটিভ হয়ে গেল। আর অ্যালুমিনিয়াম একটা নতুন ইলেকট্রন পেল, যেটা সে কিন্তু আগেই স্থিতি অবস্থায় ছিল কিন্তু অষ্টক সংকোচন অবস্থায় ছিল, এখন তার আরেকটা ক্লোরিন থাকাতে তার একটা ইলেকট্রন বেড়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এই যে হয়ে গেল আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপটা একটু কি লিখবেন। এখন আমরা আসি দ্বিতীয় ধাপে। এটাকে তো ইলেকট্রোফাইল বলে, বুঝতে এই যে এখানে বললাম ইলেকট্রোফাইল গঠন করে, এটাই হচ্ছে সে আমাদের ইলেকট্রোফাইলটা। আচ্ছা এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপ, আচ্ছা দ্বিতীয় ধাপের আরেকটা নাম আছে, একটা নাম আছে দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে সিগমা জটিল গঠন। আচ্ছা এখানে লিখবো কি, ইলেকট্রোফাইল বেনজিনের পাই ইলেকট্রনকে আক্রমণ করে সিগমা জটিল গঠন করে। আচ্ছা এখন দেখি সিগমা জটিল জিনিসটাকে আমি বুঝাই দিচ্ছি, আগে বিক্রিয়াটা লিখি। এই যে আমাদের বেনজিনটা, এর সাথে
ইলেকট্রোফাইল বিক্রিয়া করে কি হয় সেটা বোঝাচ্ছি। আচ্ছা, বেনজিনটা কেমন থাকে আগে সেটা একটু দেখি। CH এই যেখানে দ্বিবন্ধন থাকে এরকম, বুঝতে পেরেছেন? আর এখানে এই অ্যালকাইল হ্যালাইডটা, সেটা একটু আগে বললাম আমি, সে ইলেকট্রন হারিয়ে ফেলেছে, তখন সে এইখানে যে আমাদের একটা দ্বিবন্ধনের যে পাই বন্ধন, দ্বিবন্ধনের মধ্যে একটা তো পাই বন্ধন রয়েছে, একটা সিগমা বন্ধন রয়েছে। এই পাই বন্ধনটাকে, এটা যেহেতু ইলেকট্রন হারিয়ে ফেলেছে, এটা এই পাই বন্ধনটাকে আক্রমণ করবে, বুঝতে পেরেছেন? মানে অনেকটা, এটা তো যেহেতু এটার স্ত্রী হারিয়ে ফেলেছে একটু আগে বললাম, তাহলে এটা অপর আরেকজন ব্যক্তির স্ত্রীর দিকে সে কুনজর দিবে। তখন এই স্ত্রীটা কি করবে, সে এই কুপ্রস্তাবে রাজি হয়ে যাবে। রাজি হয়ে সে কি করবে, এখান থেকে বেরিয়ে সে এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তখন এই কার্বনটা কি হবে, সে তো তার আবার এই কার্বনটা সে তার ইলেকট্রনকে হারিয়ে ফেলেছে, তখন এখানে কি হবে, এইরকম। এটাকে বলা হয় সিগমা জটিল। মানে আমরা তখন যে গোল দিচ্ছিলাম, তার মানে এখানে তিনটা বন্ড ছিল, মানে এইখানে একটা বন্ড ছিল, এইখানে একটা বন্ড ছিল, এইখানে একটা বন্ড ছিল। এখন এইখানের দ্বিবন্ধনটা কিন্তু চলে গেল, আর শুধু দুইটা আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এইখানের বন্ধনটা চলে যাওয়াতে এই কার্বনটা পজিটিভ হয়ে গেল, এটা ইলেকট্রন হারিয়ে ফেললো। তাই এখানে আমরা আর গোল দিতে পারছি না, আমরা গোলটাকে একটু কেটে দিলাম আর প্লাস দিয়ে বুঝিয়ে দিলাম এখানে একটা কার্বন তার ইলেকট্রনকে হারিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন? তখন এইখানে যে বন্ধনটা বেরিয়ে গেছে, সেটাই এই মিথাইল মূলকটা যুক্ত হবে, এই যে মিথাইল মূলকটা সেটাই যুক্ত হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন বিক্রিয়াটা সমাধান করি। তখন কি হবে, এই যে এই কার্বনের একটা হাইড্রোজেন রয়ে গেল, সেই হাইড্রোজেনটা এই যে এখানে বন্ধন দিয়ে দেখিয়ে দিলাম, আর এখানে এই যে মিথাইল মূলকটা যুক্ত হয়ে গেল, আর এই যে এটা হচ্ছে সিগমা জটিল, বুঝতে পেরেছেন? এরকম এটা বিক্রিয়াটা দিয়ে দিবেন, দ্বিতীয় ধাপটা লিখবেন। এখন আসি আমরা তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটার একটা নাম আছে, সে প্রোটন অপসারণ। তৃতীয় ধাপ, সিগমা জটিল থেকে প্রোটন অপসারিত হয়ে টলুইন তৈরি করে। এটা কিভাবে হয় সেটা দেখাই। এই যে সিগমা জটিল, এই যে আমাদের সিগমা জটিল হলো, সেটা এরকম থাকে না, এখানে মিথাইল মূলক, এখানে হাইড্রোজেন, এটার সাথে অ্যালুমিনিয়াম, এই যে এটা যুক্ত হয়। এটা যুক্ত এখানে কি করে জানেন, সেটা হচ্ছে এইখানে যে একটা হাইড্রোজেন আসে, সেটা এইখানের একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl গঠন করে, তাহলে এখানে তো একটা ক্লোরিন সে হারিয়ে ফেললো, তাহলে সে আবার তার পূর্বের অবস্থায় Cl3 তে ফিরে যায়। আর এইখানে হাইড্রোজেনটা হারিয়ে ফেলাতে এইখানে আবার এই বন্ধনটা আবার এইখানে চলে আসে, তাই না? এখানে একটা বন্ধন ছিল হাইড্রোজেনের সাথে, সেই বন্ধনটা আবার এখানে চলে আসলো, তাহলে এইখানে আবার সেই আমাদের পূর্বে চেনা গোল বেনজিনটা আবার ফিরে পেলাম, আর এইখানে মিথাইল মূলকটা এইখানে যুক্ত হয়ে গেল।
এটাই হচ্ছে আমাদের টলুইন, তাই না? তাহলে এই যে আমাদের হয়ে গেল টলুইন, আমরা পেয়ে গেলাম। এইটুক লিখলেই আপনাদের ফুল মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এইটুক লেখা হয়ে গেলে 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার এখানেই শেষ। বুঝতে পেরেছেন? 2 নম্বর প্রশ্নেরও সেম অ্যান্সার। আমি 2 নম্বর প্রশ্নটা আপনারা বাসায় এই ব্যাখ্যাগুলো সেম ব্যাখ্যা, শুধু ধরুন না এখানে মিথাইল মূলক ছিল, ওইখানে নাইট্রোমূলক হবে। আচ্ছা, তাও করিয়ে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের X থেকে বি যৌগ তৈরির কৌশল। প্রথমে আপনারা প্রথম ধাপের একটা নাম লিখতে পারেন সুন্দর, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল গঠন। সেটা প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারছি, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে লিখিয়েন ইলেকট্রোফাইল গঠন। ঠিক আছে, এখানে লিখবেন কি গাঢ় HNO3 ও গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় ইলেকট্রোফাইল ওই যে নাইট্রোমূলক গঠন হয়। বুঝতে পেরেছেন কিভাবে H2SO4 এর সাথে বিক্রিয়া করে? এই যে আমাদের নাইট্রোমূলকটাকে কিভাবে লিখতে পারি? এই যে HONO2 লিখতে পারি না? তাহলে সেখান থেকে কি হয়, এই যে NO2 পজিটিভ আকারে বের হয়ে যায়, এবং এখানে একটা H এর সাথে এখানে OH টা বিক্রিয়া করে H2O উৎপন্ন করে, এবং বাকি একটা H এবং SO4 টা থেকে যায়, একটা H এবং SO4 টা রয়ে গেল, আর এটা নেগেটিভ আকারে থাকে। এখানে তো একটা হাইড্রোজেনকে সে হারিয়ে ফেলছে, তাই না? বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এখন দ্বিতীয় ধাপ হিসেবে আগের মতোই দ্বিতীয় ধাপ সিগমা জটিল গঠন। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি হয়, ইলেকট্রোফাইল নাইট্রোমূলক বেনজিনের পাই ইলেকট্রনকে আক্রমণ করে। তোমার করে সিগমা জটিল গঠন করে। বুঝতে পেরেছেন? মানে একটা আগেরটার মতোই সেখানে কি হয়, এই যে আমাদের বেনজিনটার সাথে এই যে NO2 টা যুক্ত হয়, আগেরটার মতোই আগেরটা যেরকম ভাবে দেখিয়েছিলাম। এই যে এখানে বেনজিনের একটা হাইড্রোজেন বেরিয়ে থাকে আগে থেকেই, আর এই যে এই বেনজিনের সেই হাইড্রোজেনটা, আর এখানে যে দুই বন্ধন ছিল না, সেটা বেরিয়ে NO2 এর সাথে যুক্ত হয়। আর এইখানে যেহেতু এই বন্ধনটা হারিয়ে একটা পাই বন্ধন কমে গিয়েছে, তাই এখানে এরকম ভাবে পজিটিভ লেখা হয়। এটাকে বলা হয় কি, সিগমা জটিল গঠন। আচ্ছা, এখন আমরা তৃতীয় ধাপ লিখি। তৃতীয় ধাপ পর্যাপ্ত পরিমাণ জায়গা হবে না, তাই আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তৃতীয় ধাপে কি হয়,
তৃতীয় ধাপে এসে সিগমা জটিল থেকে প্রোটন অপসারিত হয়। অপসারিত হয়ে নাইট্রো বেনজিন গঠন, নাইট্রোবেনজিন তৈরি করে লিখতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিভাবে হয়, সে আগেরটার মতোই এরকম থাকে। এই যেখানে নাইট্রোমূলকটা আমাদের যুক্ত হয়েছে, এখানে হাইড্রোজেনটা আছে এবং এখানে বিক্রিয়া করে HSO4 মাইনাস। এখানে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, তখন এখানে উৎপন্ন হয় H2SO4 এবং এখানে হাইড্রোজেনটা যে বন্ধনের সাথে যুক্ত হয়েছে সেই বন্ধনটা এখন এখানে চলে আসে, কারণ এই বন্ধনটা তো এখন চলে যাবে, যেহেতু হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই বন্ধনটা এখন কি করবে, এখানে পাই বন্ধন আকারে চলে যাবে আর নাইট্রোমূলকটা তার বন্ধন ধরে রাখবে, মানে তখন এরকম হয়ে যাবে। এই যে পূর্বাচেনা আমাদের সেই বেনজিন, এই যে নাইট্রোমূলক, তাহলে নাইট্রোবেনজিন। বুঝতে পেরেছেন? আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা কিন্তু 2022 সালেও এসেছে, সুতরাং আপনারা 2024 সাল, এক বছর পর এই প্রশ্নটা আবার আসতে পারে। খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা করে যাবেন, উত্তর কিন্তু একদম সহজ, যদি বুঝতে পারেন, একবার বুঝতে পারলেই পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই, বন্ধুদের মধ্যে ক্লাসগুলো একটু শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।